আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যাচ্ছি কোথায় বলেন তো? আজকে যাচ্ছি আমার নিজের বাড়ি। তো বিয়ের পরে কিন্তু মেয়েদের বাবার বাড়ি বলেই কিছু হয় না। আর এই যে চলে এসেছি। তো আমার ঘরটা সুন্দরভাবে টাইলস করা হয়ে গেছে। আর এই যে দেখেন বাইরের পরিবেশটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে যে গাছগাছালিগুলো আছে এগুলো কিন্তু থাকবে না। আর আমার এত সুন্দর নারকেল গাছটাও কেটে ফেলতে হবে, যেহেতু এখানে আমার ওয়াশরুম হবে, এই জন্য এটা আমি রাখতে পারবো না। আর আকাশের ভিউটা দেখেন, অনেক সুন্দর। সো এই যে এখানে দেখেন এত বড় নারকেল গাছ, এটা আমার কিন্তু কেটে ফেলা হবে। তো এখন কাটবো না, পরবর্তীতে কাটবো যখন, তখন অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে আমার ঘরের ভিতরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখেন কি সুন্দর করে টাইলস গুলো বসানো হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এই যে বাইরের ভিউটা একটু দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহর প্রকৃতি, কিন্তু কোনো কিছু অসুন্দর না। তো চলে এসেছি, আমার রুম তো দেখানো শেষ। আমি বাড়ি ফেরার পথে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমাদের তারালি ব্রিজের কাজ চলছে। আর আমি এখান থেকে নেমেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাব। তো সেহেতু ভাবলাম আপনাদেরকে আমি একটু দেখাই। আর দেখুন ব্রিজটা আগের থেকেও কিন্তু 2 গুণ বড় হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেহেতু ব্রিজটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর লাগছে। আর এই যে সাইডে, 2 সাইডে শুধু কেওড়া গাছ দেখেন, আর গাছে প্রচুর পরিমাণে কেওড়া ধরে আছে। তো আপনারা কেওড়া খেয়েছেন কিনা জানাবেন। অনেক অনেক জায়গায় কিন্তু কেওড়া পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবকিছুই প্রায় পাওয়া যায়। ওই যে দেখেন আমাদের সেই কাঠের ব্রিজটা যখন এই ব্রিজটা উদ্বোধন করা হবে, যখন এই ব্রিজটা দিয়ে মনে কর মানুষ চলাচল করবে, তখন কিন্তু কাঠের ব্রিজটার কথা আর কেউ মনে রাখবে না।